আমাদের বোনেরা যখন ধর্ষিত হয় তখন আমাদের এই বাংলাদেশের সংবিধান কিচ্ছু করতে পারে না। মানে লিটারেলি 54 বছরের এই সংবিধানের কোথাও নারী নির্যাতন, নারী সহিংসতা, নারী ধর্ষণ, শিশু নির্যাতন, এই চারটা পয়েন্ট যে বললাম, এই চারটা পয়েন্টের কিচ্ছুই এই 54 বছরের সংবিধানে নাই। অথচ এই 54 বছরের সংবিধানের উপক্রমণিকা, এই উপক্রমণিকার প্রথম পেজ মানে হোয়াটস সংবিধান, এইটার প্রথম পেজে 8বার নাম মেনশন করা আছে, আমি মার্কিং করে রাখছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বিতীয় পেজে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখেন ভাই, আচ্ছা, এই সংবিধানের প্রথম বিভাগ প্রজাতন্ত্রের 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন, আমি মার্কিং করে রাখছি ছবিতে, মানে আমি ভিডিওতে স্ক্রিনশট বা ছবি কমেন্ট করে দিব না। এখানে বলা আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যে কোনো প্রতিষ্ঠানে ঝোলানো, টাঙানো বাধ্যতামূলক। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে প্রচুর কনসার্ন এই সংবিধান, কিন্তু আমাদের নারী নির্যাতন, নারী সহিংসতা, নারীর সুরক্ষা নিয়ে কোনো অনুচ্ছেদ বা ধারা এই বাংলাদেশের সংবিধানে নাই। হ্যাঁ, নারী ও নির্যাতন দমন আইন আছে, সেটা অন্য বিষয়, কিন্তু 54 বছরের সংবিধানে কি আপনাদের মনে হয় না যে নারী নির্যাতন নিয়ে লেখা উচিত? তাহলে আপনারা কেন 71-এ শুধু বারবার একটা কথা জানেন, 71-এ লাখো লাখো মা বোনেরা ধর্ষিত হয়েছে? আরে ভাই, তোরা যদি ওই ধর্ষিতদের প্রতি তোদের ইমপ্যাথি এবং সিম্প্যাথি থাকতো, তাহলে সংবিধানের প্রথম রাখতিতে ধর্ষণের শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। তাই এই বালের সংবিধান দিয়ে আমি কি করবো ভাই?